হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমরা এখন নিচে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা নিচে চলে এসেছি। আজকে একটা খুব বিশেষ 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 একটা দিন, আমার কাছে খুব একটা স্পেশাল একটা দিন। কেন স্পেশাল সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে এখানে রাস্তায় আজকে সবাইকে রসনা খাওয়াবো, কিন্তু কী কারণে খাওয়াবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু পরে। খুব কিন্তু গরম পড়েছে, তাই জন্যে এই ডিসিশানটা নেওয়া হয়েছে আজকের দিনে একটু সবাইকে একটুখানি ঠান্ডা রসনা খাওয়াবো। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু নিচ্ছে, আর এখানে আমরা কিন্তু সবাইকে দিচ্ছি। আর দেখো এখানে আমি আর আমার ছেলে কিন্তু সবাইকে দিচ্ছি রসনা। তো কেন দিচ্ছি, কী কারণে দিচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। আর তোমাদের সঙ্গে কিন্তু প্রায় আমি 2 বছর পর ভিডিও শেয়ার করছি, কেন বুঝতেই পারছো। কারণ আমার ছেলে আসার পর থেকে আমি আর ব্লগ করতে পারিনি, তাই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আমি আবার শুরু করলাম আমার ভিডিও করা। এবার থেকে তোমাদের সঙ্গে আমি ডেইলি ভিডিও শেয়ার করতে চাই। এবার আমি ওপরে চলে যাব, আর এখানে কিন্তু সবাই নিচে দিচ্ছে রসনা। আর আমি দেখো রান্নাঘরে এসে গেছে, এখানে কিন্তু রান্না চাপানো হয়ে গেছে। আজকে বিশেষ একটা দিন, তোমাদের তো বলেছি, ওই জন্য সবাই আসবে। এখানে কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে, এখন কিন্তু পোলাও হচ্ছে। তো আমি এবার চলে এসেছি আমার রুমে। এসে কিন্তু প্রথমে আমি পাপাকে রেডি করে নিয়েছি, আর পাপা দেখো বেলুন নিয়ে খেলছে। আর এখানে আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি কালীঘাটে। অনেক দিন ধরেই কিন্তু ভাবছি কালীঘাটে যাব করে, কিন্তু যাওয়া হচ্ছে না। আজকে ঠাকুর টেনেছে, তাই জন্যই কালীঘাট যাচ্ছি। আর জানো তো এখন যেহেতু মল মাস চলছে, তাই জন্য কিন্তু আমরা পুজো দেব না, এমনি শুধু মাকে দর্শন করে বাড়ি চলে আসব। আমরা কিন্তু কালীঘাট চলে এসেছি, এবার আমরা গাড়িটা পার্কিং করে নেব। আর পার্কিং করে তারপরে মায়ের মন্দিরে যাব। গাড়ি পার্কিং করে দিয়েছি, করে কিন্তু এবার আমরা হেঁটে হেঁটে মায়ের মন্দিরে যাচ্ছি। আর বেশ অনেক দিন পরে এসেছি বলে বেশ ভালো লাগছে। আর দেখো মন্দিরে চলে এসেছি, আর সবাই বলছে পুজো দেওয়ার জন্য, যেহেতু এখন মল মাস আমরা তাই জন্য না করেছি। তো ওনারা বলছিল যে মল মাস তো কী হয়েছে, পুজো দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার শাশুড়ি বারণ করেছে তাই জন্য আমরা পুজো দিইনি, আমরা এমনি মায়ের দর্শন করে চলে এসেছি। আর এখানে দেখো অনেকেই কিন্তু দেখছি পুজো দিচ্ছে। তারপরে কিন্তু ঠাকুর দর্শন করে নেওয়ার পর আমরা কিছু সেলফি তুলে নিয়েছি। আর দেখো আমার সোনা পাপাকে কি কিউট লাগছে না, ও দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এবার আমাদের বাড়ি আসার পালা। আমরা বেরিয়ে পড়েছি, এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমরা বাড়ির জন্য তো বেরিয়ে গেলাম। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু কিছু মিষ্টি কিনবো। আর কালীঘাটে তো জানোই খুব বিখ্যাত একটা দোকান আছে, চ্যাপ্টা রসগোল্লা পাওয়া যায়। মায়ের জন্য কিন্তু ওখান থেকে রোজ প্রতিদিন নাকি মিষ্টি আসে, তা পুজো হয় মায়ের। তো আমরা সেখানেই যাচ্ছি আজকে মিষ্টি কিনতে। আর দেখো ওখানে মন্দিরে পুজো হচ্ছিলো, আমার সোনা পাপা দেখছিলো বলে তাই আমরা একটু দাঁড়িয়ে ওকে দেখালাম। আর ওর পাপার কোলে কিন্তু দেখো এখন যাচ্ছ মিষ্টি কিনতে, আমি পেছনে আছি। আর দোকান চলে এসেছে। আর দোকানে আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমাকে মানা করেছে। আর তোমাদেরকে বলেছিলাম না আজকে আমার কাছে খুব একটা স্পেশাল একটা দিন। আর সেই স্পেশাল দিনটা হলো আমার সোনা পাপার আজকে বার্থডে, 1 ইয়ার হলো। তো দেখো আমি কিন্তু ঘরে এসেছি, আমার ননদ কিন্তু এখানে সব বেলুন টেলুন ফুলানো স্টার্ট করে দিয়েছে, সাজানো। আর পাপা দেখো ওর পাপার সঙ্গে কিন্তু খেলছে। আর এখানে কিন্তু সবাই চলে এসেছে, আমার পাপা খুব হ্যাপি সবাইকে দেখে। এখন আমরা কেক কাটবো। আর তখন দেখেছো পাপার হাতে একটা খেলনা ছিল, কালীঘাট থেকে আমি
কিন্তু কিনেছি সেই খেলনাটা। আর দেখো এখানে কিন্তু সবাই আমাদের বাড়ির সবাই চলে এসছে, মা বাপি, আর ও কত এক্সাইটেড দেখো, নাচছে। ওর ঠাম্মা ওকে এই বালাটা গিফট করেছে। বালাটা কিন্তু বড় হয়েছে, আমরা একটু বড় দেখেই নিয়েছি যেন বাবু বড় হয়ে পড়তে পারে, তাই জন্য। আর এখানে কিন্তু খুব হ্যাপি সবাই। আর দেখো ওর গাড়ি দুটো কী করছে, আর এখানে কিন্তু সবাই বসে আছে, ওয়েট করছে কখন পাপা কেক কাটবে। আর এখানে সব রেডি হয়ে গেছে, এখন আমরা কেক কাটবো বলে। এখন যে তোমাদের বলেছিলাম যে রসনাটা কেন দেওয়া হয়েছিল পাপার বার্থডে উপলক্ষেই, কিন্তু আমরা বাইরে সবাইকে রসনা খাইয়েছি, কিন্তু আমাদের কেক কাটার পালা। হ্যাপি বার্থডে কালু, খাইরু, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে কেটে না রাতালি বাবার কিন্তু কেক কাটিং হয়ে গেছে। আর জানো তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো 5 বছর না হলে বার্থডে হয় না, যেহেতু তাই জন্য কিন্তু আমরা পায়েস মানে 5 রকম ভাজা বাবুকে খাওয়ানো সেগুলো আমরা কিছুই করিনি, শুধু একটু এনজয় করার জন্য। তাই জন্য আমরা শুধু কেকটা শুধু কেটেছি, আর বাড়ির সবাইকে নিয়ে এনজয় করেছি। আমাদের 5 বছর পর কিন্তু বার্থডেটা বড় করে করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো দেখো এখন কেক নিয়ে কিন্তু দাদানকে খাইয়ে দিয়েছে, আর পাপা কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। ও কিন্তু খুব হ্যাপি। আরও অনেক খেলনা আছে, সেগুলো কিন্তু নিচে আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো পরে অবশ্যই করব। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই। আর তোমাদের সঙ্গে কিন্তু এবার ইচ্ছা আছে আমি ডেলি ভিডিও শেয়ার করব। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বাই।